স্বর্গধামে চলে গিয়েছেন মা, আর এই খুশিতে ছেলেরা বাজাচ্ছে ব্যান্ডের বাজনা। শুনেছেন কখনো এমন আজব ঘটনা? কি শুনে অবাক লাগছে বুঝি? তাহলে এবার জানুন আসল কাহিনী। মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড ডিজে। আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। দিদাই আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল বয়স আনুমানিক 110 বছর। 4 ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মার দীর্ঘায়ু পথ আজ শেষ হলো। প্রায় 110 বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন, তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান, তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃবিয়োগ বেদনার, তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। সংকল্পদের রিপোর্ট, HBN নিউজ। 110 বছর হয়েছে, আমরা ডিজে করলাম, আমরা বাজনা করলাম, আমার দিদি আমোদ ফুর্তি করার জন্য আমরা করেছি। সব ভাই বোন মিলে আমোদ ফুর্তি করার জন্য শেষ বিদায় দিচ্ছেন। শেষ বিদায় আমি দিদিকে আজকে দিব। কিভাবে বিদায় দিচ্ছেন? আনন্দ ভাবে দিব, দুঃখ হলো আনন্দ করে বিদায় দিব। কি কি করলেন আয়োজন? আয়োজন করলাম, বাজনা করলাম, ডিজে করলাম, হরিনাম করলাম, কীর্তন করলাম, ছবি করলাম আমার দিদির জন্য। মনে দুঃখ থাকলেও হাসি মনে বিদায়। মনে দুঃখ আছে তাও হাসি খুশিতে আমরা করলাম। আজকে দিদি আমার বিদায়। আচ্ছা, আপনার কে হয়? আমার ঠাকুরমা। আচ্ছা, বয়স কত হয়েছিল? 110 বছর। সবকিছু করতো, হাঁটা চলো সব? সবই হাঁটতো। কি নাম ছিল ওনার? নাম কি ছিল আপনার? রানী মণ্ডল। রানী মণ্ডল। আচ্ছা, আপনার নাম? নমিতা মণ্ডল।